নতুন রেসিপি দেখাবো। এখন যেহেতু শীতের সময়, এই সময়টাতে কিন্তু খেজুরের গুড় পাওয়া যায়। তো আজকে হচ্ছে কি খেজুরের গুড় দিয়ে চা তৈরি করে দেখাবো। তো এই যে দেখতে পাচ্ছেন আমার হাঁড়িতে কিন্তু চায়ের পানিটা কিন্তু বলক করতেছে, অনেকক্ষণ যাবত জাল দিচ্ছি। এইদিকে আমি হচ্ছে গিয়ে দেখতে পাচ্ছেন এখানে কিছুটা পরিমাণ হচ্ছে গিয়ে খেজুরের গুড় নিয়েছি। এই চাটা বেস্ট। এটা কিন্তু আমি আপনাদেরকে দেখিয়েছিলাম কিন্তু আমি খেজুরের রস ছিল ওইটা থেকে গুড় তৈরি করছি। যদি অল্প একটু গুড় হয়েছিল, কিন্তু নিজে হাতে তৈরি করা গুড়ের টেস্টটাই আলাদা, ঝোলা গুড়। তো এখানে দেখতে পাচ্ছেন গুড়ের কালারটা কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর আসছে এবং খেতেও কিন্তু খুবই চমৎকার। তো এখন আমি হচ্ছে গিয়ে এর সাথে হচ্ছে গিয়ে পাউডার যে মিল্কটা আছে ওটা দিয়ে দিব, তাহলে চায়ের টেস্টটা খুব ভালো আসে। এই যে আর আমার হাতের দুধ চাটা আমার কাছে বেস্ট লাগে। আমার কাছে বাহিরের আমার হাতে দুধ চা প্লাস দুধ কফি আমার কাছে খুব ভালো লাগে। আমার হচ্ছে গিয়ে বাহিরের যে দোকানে যে নর্মালি যে চা করে আমার তার থেকে আমার হাতেরটা ভালো লাগে। ইভেন আমার হচ্ছে গিয়ে কিছু ভাই ব্রাদার আছে, তারাও আমার হাতের এই দুধ চা দুধ কফিটা খুব পছন্দ করে। এই যে দেখতে পাচ্ছেন যে দিয়ে দিলাম। আমি হচ্ছে গিয়ে একটু দুধের পরিমাণটা বেশি দিয়েছি, একটু ঘন না হলে ভালো লাগে না খেতে। আপনারা চাইলে হচ্ছে গিয়ে কমও দিতে পারেন। এখন হচ্ছে গিয়ে এটার ভিতরে রং চা যেটা তৈরি করেছি ওইটা আমি ঢেলে দিব, ঢেলে দিয়ে নাড়া দিব। এই যে চাটা আমি হচ্ছে গিয়ে দিয়ে দিচ্ছি। এখন হচ্ছে গিয়ে এটাকে খুব ভালোভাবে মিক্স করে নেব। আমার চায়ের কালারটা কম আসছে, তো আমি হচ্ছে এখানে সামান্য পরিমাণ কফি দিয়ে দিলাম, কারণ চায়ের পাতিটা একটু কম ছিল। তো এই কারণে হচ্ছে গিয়ে কালার সুন্দর করার জন্য একটু কফি দিয়ে দিলাম। এটা সম্পূর্ণ অপশনাল, আপনার ইচ্ছা হলে দিতে পারেন, ইচ্ছা না হলে দিবেন না, বাট আমার কাছে ভালো লাগে। আর এরকমের এক কাপ রং চায়ের সাথে আপনি সকালবেলা এরকম যদি হচ্ছে গিয়ে ঘিয়ে ভাজা, ঘিয়ে না চলে এটা বাটারে ভাজা যদি পরোটা হয়, তাহলে তো এক কথায় অসাধারণ। তো এটাই হচ্ছে গিয়ে আজকে আমার সকালের নাস্তা। আর ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন, এটা অনেক গরম। আর যদি ভিডিওটা একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর আপনাদের এই একটা কমেন্ট একটা লাইক আমাকে কাজের ক্ষেত্রে অনেক উৎসাহ দেয়। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আর অবশ্যই আপনারা এইভাবে চা তৈরি করে খেয়ে দেখবেন, খেয়ে কমেন্ট করে জানাবেন যে চাটা কেমন হয়েছে। এটা কিন্তু দুর্দান্ত লেভেলের একটা চা বা কফি হয়, অসাধারণ এক কথায়। শীতের সিজনে এটা টেস্ট করে দেখবেন, মাস্ট।